আমার বিয়ের পরের জীবনটা খুব একটা দুঃখের ছিল না। বিয়ের 2 বছর পরেই আমি মা হবার স্বাদ পেয়ে যাই। এরপর থেকে আমি আরও আকর্ষণীয় হয়ে পড়ি। আমার গায়ের রং আগে বেশ ফর্সাই ছিল, কিন্তু হওয়ার পর রং আরও যেন উজ্জ্বল হয়েছে। এক কথায় পুরো একটা দেবী মূর্তি। আমি কোনোদিন আকর্ষণীয় পোশাক পরিনি, কিংবা আমাকে কোনোদিন পরতেও হয়নি, কারণ আমার গড়নটা এমনই ছিল যে যে কোনো মানুষের চোখ উপড়ে পড়লে নজর আর ফেরাতে পারতো না। খাওয়ানোর সময় আমাকে দেখে জয়ের আর মাথার ঠিক থাকতো না। সরি বন্ধুরা, তোমাদের তো বলতে ভুলেই গেছি, জয় হলো আমার বরের মেঝো দিদির ছেলে। ও আমাদের বাড়ি থেকেই পড়াশোনা করে। যাক সেসব কথা। প্রথমবার আমাকে দেখেই তার কাছে গোটা দুনিয়াটা থেমে গিয়েছিল। কয়েক মুহূর্ত লাগেনি, তার আগে সে দাঁড়িয়ে কাট। আমি জয়ের দিকে চোখ ফিরিয়ে দেখতে পেলাম সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমি তখন একটুখানি হেসে ওকে বললাম, ওরে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা হচ্ছে না। যাই হোক, আমাকে ওই অবস্থায় দেখার পর জয়ের মাথাতে কেবলমাত্র ওই ব্যাপারটাই ঘুরতে লাগলো। সেদিন দুপুরেও জয় শুয়ে আছে বিছানাতে। যথারীতি নিজে নিজে কাজ করেও কোনো লাভ হয় না আজকাল, শুধু দাঁড়িয়ে থাকে। এই ঘরটা তাকে রবির সাথে শেয়ার করতে হয়। রবি অন্য বিছানাতে শুয়ে শুয়ে নাক ডাকছে। আমার ছবিটা বারবার তার মাথায় ভেসে আসছে আর মনে মনে বলছে, আহা, মেয়েটা কি ভাগ্য নিয়েই না জন্মেছে। দাঁড়িয়ে যাওয়ায় সে হাঁসফাঁস করতে লাগলো। এমন সময় জয় রান্নাঘরের থেকে বাসন ভাড়া চাড়ার শব্দ শুনতে পায়। তখনও বুঝতে পারে আমি উঠে পড়েছি খাওয়ানোর পর। জয় এবার ঠিক করে মাঝে মাঝেই সে আমার উপরে কড়া নজর রাখবে। দিন 5 পরের ঘটনা। আমি একদিন নিজে নিজেই কাজ করছিলাম। দরজা ভেজানোর কথা আমার মনে ছিল না। তখন ওইভাবে জয় আমাকে দেখতে পেল, কিন্তু নসিবটা মনে হয় খারাপ ছিল, কারণ ও ভালো করে আমাকে দেখতে পেল না। এই সময় বিছানায় আমার মেয়ে হঠাৎ করে জেগে উঠে কাঁদতে শুরু করে। আচমকা ওই শব্দে আমি আমার কাজ ছেড়ে দিলাম। এই সময় জয়ের মনে হলো আমি নিশ্চয়ই এখন খাওয়াবো, তাই ও মনে মনে ভাবলো কোনো একটা ওসিলাতে এবার যাওয়াই যেতে পারে। মনের মধ্যে এই শয়তানি মতলব ভেজে সে আমার ঘরে ঢোকে। জয়কে ঘরে ঢুকতে দেখে আমার ঠোঁটে হালকা করে একটা হাসি খেলে যায়। আমি জানি জয় আমাকে প্রায় 2 সপ্তাহ ধরে নজর দিয়ে যাচ্ছে, আর চোখে সে মাঝে মাঝে নজর দেয়। তাই আমি আড়াল করার চেষ্টা করলাম না, যেন কিছুই হয়নি এরকম একটা ভাব করে থাকলাম। সত্যি কথা বলতে গেলে যে কোনো মানুষের নজর পড়লে আমি আর অস্বস্তিতে ভুগি না। জয়ের কেমন যেন উঠে আছে। আমার নিজেরও জয়ের কথা ভেবে মনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, কারণ আমার মেয়ের কখন খাওয়া হয়ে গেছে আবার কখন সে ঘুমিয়ে পড়েছে আমি তা কিছুই লক্ষ্য করি নাই। পরে বুঝতে পেলাম আজকেও সে পুরোটা না খেয়েই ঘুমিয়ে পড়েছে। এটাও একটা মহাজালা। সারাটা রাত আমাকে অস্বস্তিতে কাটাতে হবে। এরপর আমি জলদি করে ওকে খাটে শুইয়ে দিয়ে জয়ের উল্টো দিকে ঘুরে বসলাম। ঘরে যে একটা ছেলে বসে আছে সেটাও আমার খেয়াল নেই। খেয়াল ফেরে দরজা বন্ধ হওয়ার শব্দ পেয়ে তারপর জয় এসে আমার পাশে বসে কাঁপা কাঁপা হাতে ধরে ফেলে। আমি তখন উত্তেজনায় চোখটা বন্ধ করে ফেলি। শ্বাসের গতি যেন কয়েক গুণ বেড়ে যায়। ভালো লাগা এক অনুভূতিতে ছেয়ে যায় আমার মনে। ঠিক তখনই বাইরে থেকে আসা একটা শব্দ আমাদের দুজনকে বাস্তব জগতে ফিরিয়ে আনে। জয় এবার যেন ভয় পেয়ে বিছানা থেকে সরে গিয়ে দূরে দাঁড়িয়ে থাকে। ওর যেন ধরপড় করছে, কিন্তু আমি ওর দিকে যেয়ে নিঃশব্দে একটা ধন্যবাদ জানালাম। তারপর ওকে বললাম, চা বানিয়ে ফেলেছে, যা চা নিয়ে আয়। জয় ফিরে যায় নিজের ঘরে। তারপর একটু আগে আমার সাথে যে ঘটনা ঘটে গেল সেটা নিয়ে চিন্তা করতে থাকে। অন্য কিছু নিয়ে ভাবার জন্য সে সামনের ঘরে গিয়ে টিভি খুলতে চায়। এমন সময় কারেন্ট চলে গেল। তখন গোটা পাড়াটা অন্ধকার। পকেট থেকে মোবাইলটা বের করে দেখি 10:30 বেজে গেছে। সন্ধ্যার ওই ঘটনার পর থেকে জয় সেই দাঁড়িয়েই রয়েছে, কিছুতেই বাগ মানানো যাচ্ছে না। আমার ঘরে যে ভাব এসেছিল সেটা তার এখন মনে পড়ছে, যেন কোনো একটা অন্য জগতে চলে গিয়েছিল। ঘরের মধ্যে গুমট পরিবেশটা ওকে আরো অসহনীয় করে তোলে। তাই সে ছাদের দিকে পা বাড়ায়। ছাদে এসে দেখে আমি আগে থেকেই সেখানে উপস্থিত। ওকে দেখে আমি জিজ্ঞেস করলাম, কিরে, ঘরে কি করছিলিস? ওখানে কত গরম না? কিন্তু আমার প্রশ্নের উত্তরেও কোনো কথা না বলে আমার পাশে এসে দাঁড়ালো। এরপর আমি আবার বললাম, দেখ, খুব সুন্দর হাওয়া দিচ্ছে না? কিন্তু এবারেও জয় কোনো কথা বলল না। এটা পূর্ণিমার রাত নয়, তবু আকাশের একফালি চাঁদের আলোয় জয় আমার সুন্দর মুখখানাকে দেখতে লাগলো। হালকা বাতাসে আমার চুলের একটা গোছা গিয়ে তার মুখের উপরে পড়লো। চুলটা সরিয়ে দিতে গিয়ে দেখলাম জয় আমার দিকে অপলকভাবে তাকিয়ে আছে। তখন আমি একটুখানি হেসে ওকে জিজ্ঞেস করলাম, কি দেখছিস অমন হাঁ করে? জয় এবার যেন একটু লজ্জা পেয়ে আমাকে বলল, কিচ্ছু না, আমার সুন্দর কাকলিকে দেখছিলাম। জয়ের এই সহজ সরল কথাটা আমার খুব ভালো লাগে।
কিন্তু সেই সময় আমার মনে পড়লো মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়ে আসতে হবে। যদিও এই সময় জয়কে ছেড়ে দিয়ে আমার যেতে ইচ্ছে করছে না, আমি ওকে বললাম আমাকে এখন যেতে হবে। যাবার কারণ বুঝতে পেরে সে নিজে থেকে আমাকে বলল, চলো না আমিও যাই তোমার সাথে, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আসি। এরপর আমরা দুজনে নিচে নেমে গিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আবার ছাদে ফিরে এলাম। তারপর কিছুক্ষণ আমরা এমনই চুপ করে বসে থাকলাম। হালকা হালকা বাতাস দিচ্ছে, তখনও কারেন্ট আসেনি। সারা পাড়াটা যেন নিঃশব্দে ঘুমিয়ে পড়েছে। এক সময় জয় আমাকে জিজ্ঞেস করলো, খুব গরম করছে মামি, টি শার্টটা হাতে নেই? আমি হেসে জবাব দিলাম, নে না, তুই না বেটা ছেলে, তোর আবার আমার সামনে লজ্জা কিসের? কিন্তু আমার বুকের ভেতর থেকে যেন একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। জয় সেটা নজর এড়ায় না। তাই জয় আমাকে জিজ্ঞেস করলো, কি গো মামি, তোমার আবার কি হলো? আমি বললাম, না কিছুই না। এই বলে আমি ব্যথার জায়গাটা নিজে নিজে মালিশ করতে লাগলাম। আমার মনের অবস্থা বুঝতে পেরেও মাথা নিচু করে ফেললো। তখন আমি কাজ ছেড়ে ওকে জিজ্ঞেস করলাম, কিরে তোর কোনো অসুবিধা হচ্ছে নাকি? ও বলল, না, কিন্তু তোমার ব্যথা হচ্ছে বুঝি? আমি বললাম, হ্যাঁ রে, খুব। আমারও ওই সন্ধ্যের ঘটনার পর থেকে চেপে আছে। চারিদিকে একটু তাকিয়ে আমি সিঁড়ির দিকে এগিয়ে গেলাম। সিঁড়িতে যখন নামবো তার আগে আমি জয়ের দিকে একটা অন্য নজরে তাকালাম। ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসির টান। জয়ও সিঁড়িতে নেমে আসে, দেখে আমি ওখানে দেয়ালে হেলান দিয়ে আছি। এটা দেখে ওর আর তর সইল না, ওখানেই কাজ শুরু করে দিল। আর অনেকদিন পর আমিও মজা নেওয়া শুরু করলাম। পরের দিন ঘরটা এখনো ফাঁকা রয়েছে। হাই তুলতে তুলতে আমি জড়ানো গলায় জয়কে জিজ্ঞেস করলাম, কিরে আজ কোনো কাজ নেই তোর? কলেজে যেতে হবে না? চাদরের তলা থেকে আওয়াজ আসে, তোমার কি আমি চলে গেলে ভালো লাগবে? তাহলে আমি চলি। আমি তখন ওকে বললাম, দুষ্টু কোথাকার। জয়ের কাজকর্ম দেখে বিশ্বাসই করতে পারছি না এই ছেলেটা কালকেই প্রথমবার করেছে। আমি বললাম, আজকে তোর কি কলেজে যাওয়াটা খুব দরকার? কিন্তু জয়ও আমাকে পাল্টা প্রশ্ন করে বলল, কেন গো, একটু আগেই তো আমাকে চলে যেতে বলছিলে। আমি বললাম, না রে, আজকে আর কলেজ যাস নে, ঘরে তো কেউ নেই, আমাকে সঙ্গকে দেবে বল। আমার অনুরোধ শুনেও বলল, ঠিক আছে, আমি আর কলেজে যাচ্ছি না। ঘরে এমন সুন্দর শিক্ষক থাকতে কে যায় ওই পচা কলেজে? আমি তখন মুচকি হেসে বললাম, তাই নাকি? কি শিখালাম তোকে আমি? জয় বলল, খেলা শিক্ষার পঠনক্রম। ওর এই কথা শুনে আমরা দুইজনেই হেসে উঠলাম।